আমার একটা ফ্রেন্ড অবশ্য আগেই চলে গেছে, ওকে ফোন দিচ্ছি তো ও বলতেছে যে টার্মিনালের এই পাশে আগায় আয়। তো আমি তিস্তা ইউনিভার্সিটি থেকে এদিকে আগায় যাচ্ছি আরও সামনের দিকে। অলি গলি কোন দিক দিয়ে যাচ্ছি আল্লাহ জানে, ফোন দিয়ে দিয়ে যাচ্ছি, চিনি তো না, যাইতে থাকি দেখি। তো ও এখানকার ঠিকানায় দিচ্ছে যে এদিক দিয়ে হাইটে আসা লাগবে। এইদিকে তো কিছুই দেখতে পারতেছি না রে ভাই, মানুষের বাড়ি। কাদার মধ্যে দিয়ে যাইতেছি, যে জুতা খুলে হাতে নিছি, দুনিয়ার কাদা। সামনে নাকি ওরা মাছ মারতেছে বিলের মধ্যে। 2 দিন আগে এসে শাপলা ফুল তুলে নিয়ে গেছে, এখন আবার মাছ মারতে আসছে। দেখেন কেমন কাদা, পা পুরো শেষ। তো চলেন যাই, একটু নতুন অভিজ্ঞতা দেখে আসি। কাদা টাদা দিয়ে পাটা শেষ। দেখি ওরা কোথায় মাছ মারে, কেমন মাছ পায়, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে এখানে একটা মেশিন ঘর, এখান থেকে মেশিন দিয়ে পানি দেয় জমিতে। তো এদিক দিয়ে হাঁটি যাইতেছি, একদম গ্রামের দৃশ্য, রংপুরের মধ্যে গ্রামের দৃশ্য, গ্রামের ছোঁয়া পাবেন এদিকে আসলে। তো আমি একাই চলে আসছি। তো বন্ধুরা আমি কিন্তু একাই চলে আসছি। এখানে একটা সুন্দর একটা বসার জায়গা আছে, দেখেন একটা মাচা আছে, মাচাটার মধ্যে কিছুক্ষণ বসি। আমার ফ্রেন্ডরা আছে আশেপাশেই কোথাও আছে, দেখতে পারতেছি না। এটা হলো বিল, ঘাগট, ঘাগটপাড়া বলা হয়। ওরা হয়তো ওই যে ওইখানে মাছ মারতেছে, ওই যে ওইদিকে মাছ মারতেছে। তো আমি কিন্তু কাদা টাদা পাড়ায়া চলে আসছি না, আজকে আমাকে দেখতেই হবে যে এখানে কোথায় শাপলা ফুল পাওয়া যায়, সেই সঙ্গে ওরা মাছ মারতেছে, কেমন মাছ পায়। তো চলেন না বসি, আগে যাই। জায়গাটা অনেক সুন্দর, একদম রংপুর শহরের মধ্যে গ্রামের ছোঁয়া পাবেন। এদিকে পুরোটাই গ্রাম আর কি। এদিকে তেমন ইন্ডাস্ট্রি এতদিন তৈরি হয়নি, তবে ইদানিং দেখতেছি রাস্তার 2 ধারে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কলকারখানা, এবং ওদের ভবিষ্যতে আসবে আশা করি। এখানে একটা বাড়ি, যেদিকে চোখ যাচ্ছে শুধু পানি আর পানি, সে সঙ্গে আকাশের সঙ্গে লুকোচুরি খেলা খেলছে সবুজের সমারোহ। একটা বড় বক উড়ে যেতে দেখলাম, ডানা মেলে কি সুন্দর করে উড়ে গেল একটা বিশাল বক। রংপুর শহরের মধ্যে এরকম জায়গা আমি দেখতে পারবো তা আগে কখনো ভাবিনি। হয়তো এজন্যই বলে যে ভ্রমণ মানুষকে অনেক কিছুই শেখায়। গ্রামের মানুষ বলে না গোবরে পদ্ম ফুল, এই মোরগ ফুলটার অবস্থাও সেরকমই। কত টাকা দিয়ে মানুষ শহরের মধ্যে এরকম মোরগ ফুল বাড়িতে লাগায়, অথচ এই ধান ক্ষেতের মাঝে কি সুন্দর করে ফুটে আছে এই মোরগ ফুল, যেন স্বাধীনতা পেয়ে নিজেকে মেলে দিয়েছে এই কালো জলের উপরে। এই কালো জলের উপরে এই মোরগ ফুলের দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। ফুল ফুটছে, মোরগ ফুল এটাকে বলা হয়, মোরগ ফুল ফুটছে। এই তো শাপলা ফুলের সমারোহ। ওটা নরোত্তম নাকি? অনেকেই মাছ মারতেছে বড়শি দিয়ে। দেখেন শাপলা ফুলের ইয়াতে চলে আসছে, সাদা শাপলা ফুটছে, সামনের দিকে আছে। চলেন যাই, লুঙ্গি পরে আসছে মনে হয়, একদম গ্রামের ভাইবস। বড়শি দিয়ে মাছ মারা যে কেউ চাইলেও পারবে না, কারণ বড়শি দিয়ে মাছ মারতে গেলে দরকার আছে নেশার, সেই সঙ্গে যথেষ্ট বড়শি দিয়ে মাছ ধরার জ্ঞান থাকতে হবে আপনাকে। বড়শি দিয়ে মাছ ধরা যথেষ্ট ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ বসে থাকতে হয়, সেই সঙ্গে মাছের সঙ্গে যেন একটা মনস্তাত্ত্বিক খেলা চলে এই বড়শি দিয়ে মাছ শিকারে। ওই যে শুটকির আরো দুটাই, এই যে 2 জাউরা এখানে মাছ মারতেছে, আর আমি একদম কাদা পানি পার হয়ে আসলাম। দেখেন আমি আসার সাথে সাথে একটা মাছ পেয়ে গেল, বাটার মাছ, বাচ্চা না, মিরকা বাচ্চা। যাক আলহামদুলিল্লাহ আমার সাইদ আছে।
চলে আসলাম আমিও, একটা মাছ পেয়ে গেল নরোত্তম আর এক বন্ধু। কথা বলা যাবে না মাছ মারার সময়। আমার বন্ধুদের মাছ মারার দৃশ্য দেখে এটা বুঝতে অসুবিধা হলো না যে তাদের প্রচুর জ্ঞান রয়েছে এই মাছ মারায়। একের পর এক মাছ তুলতে লাগলো তারা। খাবারের গন্ধে যেন বিলের সব মাছ এসে জড়ো হয়েছে তাদের বড়শির নিচে। বড়শি দিয়ে মাছ ধরার ইতিহাস বেশ পুরনো। এটি মানব ইতিহাসের সঙ্গেই জড়িত রয়েছে। প্রাগৈতিহাসকালে মানুষ পাথর দিয়ে মাছ শিকার করত। পরে ধীরে ধীরে কালক্রমে পরিবর্তনের ধারায় এই বড়শি আবিষ্কার হয়েছে। বড়শি বা অনুরূপ যন্ত্র মানুষের দ্বারা হাজার হাজার বছর আগে তৈরি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন মাছ ধরার বড়শি অর্থাৎ সমুদ্রের গোলাগুলির শেল থেকে তৈরি করা হয়েছিল। ওকিনাওয়া আইল্যান্ডের সাকিতারি গুহায় 22,380 থেকে 22,770 বছর আগে ডাবের সন্ধানে আবিষ্কৃত হয়েছিল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।